টুয়েলভের দ্বাদশ শ্রেণীর অন্তর্গত আমাদের একটি প্রকল্প রয়েছে। প্রকল্পটি হচ্ছে নিজের গ্রাম, পাড়া অথবা অঞ্চলকে ভিত্তি করে সাধারণ সমাজভিত্তিক একটা সমীক্ষা। এই সমীক্ষার প্রথমেই তোমাদেরকে কি করতে হবে? প্রথমে একটি ভূমিকা লিখে নিতে হবে। তারপরে কি করতে হবে? এই প্রকল্পের কি উদ্দেশ্য সেটা লিখে নিতে হবে। প্রকল্পের যে নীতি সেটা লিখে নিতে হবে এবং এই প্রকল্প তৈরির ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতা সেটি তৈরি করে নিতে হবে, লিখে নিতে হবে। এবং প্রকল্প পরিকল্পনা, এই প্রকল্পটি কিভাবে তুমি সম্পূর্ণ করবে সেই যে পরিকল্পনা, সেটি তোমাদের প্রকল্পের খাতার মধ্যে লিখে নিতে হবে। এর পরবর্তীতে তোমরা কি করবে? পরবর্তীতে তোমাদের যে সমীক্ষা আছে, সেই সমীক্ষার যে চার্ট আমি এখানে যেরমভাবে দেখাচ্ছি সেরমভাবে তোমাদের সমীক্ষার চার্ট তৈরি করে নিতে হবে। যেমন গ্রাম অথবা শহরের নাম, তুমি যেখানে সমীক্ষা করছো সেটা গ্রাম অথবা শহর যেটাই হোক তার নাম দেবে। তারপরে তার পুরসভার নাম অথবা পঞ্চায়েতের নাম, তারপরে সেটা কোন দিকে অবস্থিত, এলাকার মোট আয়তন, তারপরে তুমি যেই গ্রাম বা পাড়া বা অঞ্চলের মধ্যে সমীক্ষা করছো সেখানের একটি বেসিক যে তোমার বিষয় সেটি জানতে চেয়েছে। যেমন নিজের পরিবারে কতজন পুরুষ বা কতজন নারী থাকে, কেউ চাকরি বা পড়াশোনা বা বিদেশে থাকেন কি না, তারপরে ওই যে এলাকা সেই এলাকার মানুষজন কি ভাষায় বেশি কথাবার্তা বলে, ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা আছে কি না, এই ধরনের এই যে ছকটি দেখছো এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। এর পরবর্তীতে তোমরা দেখে নেবে এখানেও এলাকার যে মহিলাদের শিক্ষার মান সেটি স্নাতকের নিচে কত পার্সেন্ট আছে, স্নাতক কত পার্সেন্ট আছে বা স্নাতকোত্তর অর্থাৎ MA পাস কতজন আছে, এরকম তোমাদেরকে একটা লিস্ট বানাতে হবে। এই লিস্টটা বানানোর পরে তোমরা এই নিজের গ্রাম বা অঞ্চলের একটি বিদ্যালয় কেন্দ্রিক সমীক্ষাও তোমরা করতে পারো, সেটিরও এখানে ছক দেওয়া আছে। তোমরা এই হিসেবে নিজেদের প্রকল্পটি করতে পারো এবং সবশেষে তোমাদেরকে কি করতে হবে? একটি উপসংহার এবং একটি কৃতজ্ঞতা স্বীকার তোমাদেরকে লিখতে হবে